আপনি যদি কখনো কারোর দ্বারা প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি অবহেলিত নাও হতে পারেন, কিন্তু যদি কখনো কারোর দ্বারা আপনি অবহেলিত হয়ে থাকেন তাহলে নিশ্চিত রূপে আপনি প্রতারিত হয়েছেন। আসলে সব অবহেলাই প্রতারণা, কিন্তু সব প্রতারণা অবহেলা নয়। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। আলোচনা শুরু করব এক মধ্যবয়সী দম্পতির কথা দিয়ে, যারা দীর্ঘ 10 বছর তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন এবং হঠাৎ একদিন ওই স্বামী মারা গেলেন এবং দেখা গেল সেদিন তার স্ত্রী ঘরের এক কোণে বসে আছেন এবং তার চোখে কোনো জল নেই, মুখে কোনো ভাষা নেই, কোনো অনুভূতি নেই, একেবারে নির্বিকার। যারা দেখছিলেন তাকে, তাদের মধ্যে কেউ একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কানে কানে তাকে যে আপনার কোনো কষ্ট হচ্ছে না, আপনি এত নির্বিকার নিরুত্তাপ কিভাবে? তখন ওই ভদ্রমহিলা মানে স্ত্রী তাকে বললেন যে দেখুন, যতদিন উনি আমার সাথে ঝগড়া করতেন, চিৎকার করতেন, ততদিন আমি জীবিত ছিলাম, কিন্তু গত 3 বছর আমার সাথে উনি কোনো কথা বলেননি, এবং যদি বা কখনো একটি দুটি কথা বলেছেন তার মধ্যে কোনো উষ্ণতা ছিল না। অর্থাৎ গত 3 বছরে আমি জীবন মৃত হয়ে রয়েছি। হ্যাঁ, উনি আমার সাথে কখনো প্রতারণা করেননি, উনি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে কোথাও যাননি, কিন্তু তিনি প্রতিদিন তার উপেক্ষা, তার অবহেলা, উদাসীনতা দিয়ে আমাকে মেরে ফেলেছেন। আজ তিনি মারা গেছেন, তার দেহ চলে গেছে, কিন্তু আমি তো একা হয়ে গেছি 3 বছর আগে। তাহলেই বুঝুন যে অবহেলার শক্তি কতটা, এবং অবহেলা প্রতারণার থেকেও আরও কত বেশি মর্মান্তিক। আসলে প্রতারণা হলো খানিকটা এক পানীয়ের মধ্যে মিশে থাকা হালকা বিষ, যা পান করলে কেউ মারা যায় না, কিন্তু বিষে তার গোটা শরীর নীল হয়ে যায়। অন্যদিকে ওই অবহেলা হলো তিলে তিলে কাউকে ভিতর থেকে শেষ করে দেওয়ার মতন এক স্লো পয়জন, মানে সে নীরব বিষ, যাকে বাইরে থেকে দেখা যায় না কিন্তু তাকে ভিতর থেকে কিন্তু শেষ করে দেয়। এখন প্রতারণা হলো খানিকটা আপনার গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতন, অর্থাৎ যাকে আপনি এতদিন আপনার সযত্ন লালিত বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, তিনি যে কোনো দিন এভাবে আপনাকে পিছন থেকে ছুরি মারবে আপনি কল্পনাও করেননি। এবং যখন ছুরিকাহত হলেন আপনি আর্তনাদ করে উঠলেন এবং আপনি সোচ্চারে প্রতিবাদও করলেন, কেননা আপনি যখন প্রতারিত হন তখন কিন্তু আপনার প্রতিবাদ করবার শক্তিটুকু থাকে, কিন্তু যখন আপনি অবহেলিত হন তখন কিন্তু আর ওই প্রতিবাদ করবার শক্তিটুকুও থাকে না, কারণ আপনি ভিতর থেকে শেষ হয়ে যান। এখন এই প্রতারণা হলো খানিকটা বিস্ফোরণের মতন, ভূমিকম্পের মতন, চারিদিকে ঘর বাড়ি সব ভেঙে তছনছ হয়ে যায়, চুরমার হয়ে যায়। এই ঘর ভালোবাসার ঘর, বিশ্বাসের ঘর, যা ওই প্রতারণার আঘাতে ভেঙে চুরমার হয়ে যায়, আর হৃদয়ে এমন এক ক্ষত সৃষ্টি করে যার মানে দাগ কিন্তু সারা জীবন রয়ে যায়। ঘাটা শুকিয়ে যায় কিন্তু দাগ সারা জীবন রয়ে যায়। আবার অন্যদিকে অবহেলা হলো কোনো আকস্মিক বিস্ফোরণ না, এ হচ্ছে মারণ ব্যাধি ক্যান্সারের মতন, অর্থাৎ আপনাকে ভিতর থেকে শেষ করে দেয়। এখন আপনি যদি দুটি অপমানকে তুল্যমূল্য করেন, একটি অপমান যেখানে আপনাকে কেউ অপমান করলো শব্দ দিয়ে, কেউ গালিগালাজ করলো, আপনি কষ্ট পেলেন, আঘাত পেলেন, আপনি অপমানিত হলেন, এটি হলো প্রতারণা। অর্থাৎ আপনি এই আঘাত পেয়েও কিন্তু প্রতিবাদ করতে পারেন এবং সেই শক্তিটা আপনার থাকে। আর দ্বিতীয়টি হলো প্রতিদিন কেউ তার আচরণের মধ্য দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে আপনি কতটা মূল্যহীন, কতটা অস্তিত্বহীন, কতটা অপ্রয়োজনীয়। এই যে প্রতিদিন আপনাকে বোঝানোর চেষ্টা করা বা প্রমাণ করবার চেষ্টা করা আপনি কতটা অস্তিত্বহীন, মূল্যহীন এবং অপ্রয়োজনীয়, এটি হলো এক অতি মর্মান্তিক অপমান এবং সব থেকে তীব্র অপমান, এবং সেক্ষেত্রে এই অপমান সত্যি অসহনীয় হয়ে যায়। এখন দেখুন, একজন শিশুকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ভালোবাসার বিপরীত শব্দ কি, শিশু বলবে ভালোবাসার বিপরীত শব্দ হলো ঘৃণা, কিন্তু একজন দার্শনিক হয়তো বলবেন যে ভালোবাসার বিপরীত শব্দ হলো উপেক্ষা, অবহেলা। কেননা দেখুন, ঘৃণা করবার জন্য তো একটা আবেগ লাগে, তাই না? কিন্তু যখন কেউ উপেক্ষিত হয়, অবহেলিত হয়, তার আর কোনো কথা বলবার জন্য অবশিষ্ট কিছু থাকে না, এবং তাকে অবহেলা যিনি করেন তাকে অবহেলা করবার জন্য তার কোনো আবেগের প্রয়োজন হয় না। এখন যে বিষয়টি আমি সব শেষে বলতে চাই, দেখুন, আপনি যদি কোনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে না পান তাহলে
হয় সেই আয়নাটিকে ঘর থেকে সরিয়ে ফেলুন, অথবা আয়নার সামনে থেকে নিজেকে সরিয়ে ফেলুন। কেননা আপনি অতি মূল্যবান একজন, এবং আপনার মূল্যবান প্রতিচ্ছবি দেখানোর জন্য পৃথিবীতে অনেক মূল্যবান আয়না আছে, সেটি খুঁজে নেওয়াই আমার মনে হয় বিধেয়। কেননা শূন্য দৃষ্টির থেকে একাকিত্ব অনেক বেশি সম্মানের। তাই আসুন আমরা নিজেদের মূল্য নিজেদের মধ্যেই খুঁজি। অপরের কথা, অপরের মূল্যায়ন কখনোই প্রমাণ করে না যে আমি সত্যি অপ্রয়োজনীয় বা মূল্যহীন কিনা। আজকের আলোচনা এ পর্যন্তই। অবশ্যই কমেন্টে লিখবেন, অবশ্যই আপনাদের মতামত দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।